আজকে হলো সানডে, তো সবাইকে গুড মর্নিং আর হ্যাপি সানডে। সেদিন যে বাইকটা বুক করে এসেছিলাম সেটার আজকে ডেলিভারি দেবে। কাল রাতে সেটা ফোন করে জানিয়েছে। আর আজকের ওয়েদারটা দেখো, সকাল থেকে এরকম বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার নামই নেই। আমি ভাবছি বৃষ্টিতে ওরা আসবে কি করে। তো যাই হোক, কিছুক্ষণ পর ওরা বাইকটা ডেলিভারি করে গেছে এই বৃষ্টিতেও। এই যে বাইকটা কেমন হয়েছে জানিও কমেন্টে। সো আজকে এই নিউ বাইক আসার খুশিতে আমরা ডিসাইড করেছি চিকেন বিরিয়ানি আর চিকেন কষা বানাবো। এদিকে পুচকুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর আমরা সব জিনিস রেডি করছিলাম। এই যে বিরিয়ানির আলুগুলো কেটে রাখলাম, এদিকে মশলা করছে আমার ভাই। মশলা করে স্যালাডের জন্য শসাটাও ছুলে দিয়েছে, পরে স্যালাডটা আমি কাটবো। আর এদিকে আমার বর বিরিয়ানির চিকেনটা ম্যারিনেট করে রাখলো। এসব করার মাঝে পুচকু উঠে পড়েছিল, তো ওকে ব্রেস্ট ফিড করিয়ে আবার ঘুম পাড়িয়ে দিলাম। তারপর আমি চিকেন কষা রান্না করতে গেলাম। আজকে চিকেন কষাটা আমি রান্না করব। এর মধ্যে দেখি বোন একটা কেক অর্ডার করেছে। কোনো নতুন কিছু হলেই কেক কাটাটা ম্যান্ডেটারি আমাদের। এই কেকটা আমরা খাওয়া দাওয়ার পর খেয়েছিলাম। এদিকে আমার বর বিরিয়ানির বেরেস্তাটা রেডি করছে। যেহেতু আমি চিকেন কষা বানিয়েছি তাই বিরিয়ানিটা ও করবে। আর অন্যদিকে আমার চিকেন কষা কমপ্লিট। তারপর ও বিরিয়ানির লেয়ারটা রেডি করছিল। ফার্স্টে চিকেন দিয়ে দিয়েছে, তারপর উপরে বিরিয়ানির রাইসটা দিল। সবটা কমপ্লিট করার পর ঠিক এরকম লাগছিল হাঁড়িটা, তো দমে বসিয়ে দিল হাঁড়িটা ও। সেদিন আমার একটা পার্সেল এসেছিল সাভানা থেকে। এটা ফার্স্ট পারচেস ছিল আমার সাভানা থেকে। এই জিনিসটা অর্ডার করেছিলাম ফোনের জন্য। এটা কার কার কাছে আছে জানিও। দেখতে দেখতে বিরিয়ানি হয়ে গেছে দম। তারপর আমরা সব খাওয়া দাওয়া করলাম। আর সত্যি বলতে বিরিয়ানি আর চিকেন কষাটা জাস্ট দারুণ হয়েছিল খেতে। সো দ্যাটস ইট ফর টুডে।